আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত মিনি এয়ার হিউমিডিফায়ার এবং কুলিং ফ্যান। এটি মূলত বিদ্যুতের মাধ্যমে চলবে। বিদ্যুৎ না থাকলেও আপনার বাসায় যদি কোনো পাওয়ার ব্যাংক থাকে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চলবে। ভিউয়ার্স, আমরা এই ফ্যানটি অর্ডার করছি দারাজ অনলাইন শপ থেকে। দাম নিয়েছিল মাত্র 434 টাকা। তো ফ্যানটি এখন আমরা আনবক্সিং করতেছি, দেখি ফ্যানের ভিতরটা কেমন, কি কি দেওয়া আছে। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, দেখেন ফ্যানের প্যাকেটের ডান পাশে প্রোডাক্টের যে ডিটেলস হিসাবে কি কি দেওয়া আছে সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তারপরে ফ্যানের বাম পাশে দেখেন কি কি দেওয়া আছে ডিটেলস হিসাবে, সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যখন ফ্যানটি যদি কেনার পরে রিসিভ করার পরে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন, তাহলে ভালো ডিটেলস জানতে পারবেন যে ফ্যানের বাম পাশে এবং ডান পাশে কি কি ডেসক্রিপশন দেওয়া আছে। প্রত্যেকটি ইলেকট্রিক আইটেম এভাবে কেনার পরে আপনারা এর ডান পাশে, বাম পাশে, পেছনে, সামনে কি কি ডিটেলস দেওয়া থাকে সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, তাহলে এই ফ্যানটি সম্পর্কে ভালোভাবে ধারণা পাবেন। যে কোনো জিনিস হোক, ফ্যান হোক, চার্জার, যে কোনো ইলেকট্রিক গ্যাজেট হোক। দেখেন আমরা ফ্যানটি এখন খুললাম, খোলার পরে আমরা এখন দেখতে চাচ্ছি। ওয়াও, ফ্যানটি অসাধারণ একটি ফ্যান, দেখতেই চমৎকার লাগতেছে। আর এই ফ্যানটি যখন আমরা অর্ডার করছিলাম দেখাইছিল যে ওভারসিজ, মানে দেশের বাইরে থেকে আসতেছে, মানে চায়না থেকে আসতেছে। দেখেন ফ্যানটি কত সুন্দর, মানে দেখেই এক কথায় ভালো লাগতেছে। কিন্তু ফ্যানের যে বিল্ড, মানে প্লাস্টিক বডি, এটা একটু নর্মাল মনে হয়েছে। তো 434 টাকা হিসাবে নর্মাল, এটা সমস্যা না। 434 টাকা হিসাবে ফ্যানটির বিল্ড কোয়ালিটি ভালোই, দাম হিসেবে ঠিক আছে। অনেক দোকানে এটার দাম, মানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম। পাশাপাশি এই ফ্যানের সাথে একটা ইউএসবি সি টাইপ চার্জিং কেবল দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা মূলত এই ফ্যানটি চার্জার দিয়ে চালাবেন। সরাসরি চালানোর সিস্টেম নাই, চার্জারের মাধ্যমে চালাতে হবে ফ্যানটিকে। আর যদি কারেন্ট না থাকে তাহলে আপনারা এটাকে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চালাতে পারবেন। ভিউয়ার্স, প্রায় প্রত্যেকটি ইলেকট্রিক আইটেমের ভিতরে, এই প্যাকেটের ভিতরে একটা করে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে। এই ফ্যানের সঙ্গে সেটা দেওয়া ছিল। এই ফ্যানের ইউজার ম্যানুয়ালটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে এই ইউজার ম্যানুয়াল দেখেই ফ্যানটাকে ব্যবহার করতে হবে। ফ্যানের স্পিড 3টা, তারপর যে এই যে ওয়াটার স্প্রের স্পিডও 3টা, পাশাপাশি যে লাইট দেওয়া আছে এই লাইটের স্পিডও 3টা বা 4টা। এটা এই সম্পূর্ণটা আপনাকে এই ইউজার ম্যানুয়াল দেখেই সেট করে ব্যবহার করতে হবে, বা আপনাকে এই ফ্যানটাকে সেইভাবে চালাতে হবে। ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে না পড়লে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আমরা এখন ফ্যানটি একটু চালিয়ে দেখব বিদ্যুতের মাধ্যমে, যার কারণে আমি সি টাইপ সাপোর্টেড একটি চার্জার নিয়েছি। এই চার্জারটা দিয়ে আমরা এখন ফ্যানটা চালিয়ে দেখব। চালিয়ে দেখার আগে এই যে ট্রে আছে, এখানে পানি দিব, বা আপনারা পানির সঙ্গে কিছুটা ঠান্ডা পানিও দিতে পারেন বা বরফও দিতে পারেন, যেন এই যে স্প্রে যখন হবে, স্প্রে হওয়ার সময় এখান দিয়ে ঠান্ডা যে বাতাসটা বের হবে বা স্প্রে হবে, যে এখান দিয়ে পানি স্প্রে হবে, এই পাইপ দিয়ে যেখানে দেখাচ্ছে স্প্রে হবে, তাহলে ঠান্ডা দিলে যত ঠান্ডা দিবেন তত ঠান্ডা স্প্রেটা আসবে, বাতাসটা আসবে ঠান্ডা, আপনার শরীরে বা মুখে যেখানে লাগলে কেন একদম শীতল হয়ে থাকবে। দেখেন আমরা 1 নম্বর স্পিডে ফ্যানটা এখন চালালাম। 1 নম্বর স্পিডে ফ্যানটা চালালাম। চালানোর পরে হ্যাঁ, এটা 1 নম্বর স্পিড, ফ্যানটা চলতেছে। এখন আমরা একটা স্প্রে, 1 নম্বর স্পিড ফ্যানের পাশাপাশি স্প্রের একটা স্পিড দিলাম। একটা স্পিড দিলে মাঝখানের যে স্প্রের যেটা আছে ওখান দিয়ে শুধু একটা দিয়ে স্প্রে বের হবে, পানির স্প্রে। পরে 2 নম্বর স্পিড দিলাম ফ্যানের। 2 নম্বর স্প্রের সুইচ চাপ দেওয়ার পরে 3টা জায়গা দিয়ে পানি বের হবে। এয়ার হিউমিডিফায়ার হিসেবে পানি স্প্রে করবে 3টা ছিদ্র দিয়ে। দেখেন 3টা ছিদ্র দিয়ে এখন পানি সুন্দরভাবে স্প্রে করতেছে, মাঝখানের একটা এবং দুই পাশের 2টা, টোটাল 3টা ছিদ্র দিয়ে এখন পানি বের হচ্ছে। এরপরে আমরা বাতাসের জন্য 3 নম্বর যে সুইচটা আছে সেটা চাপ দিব, মানে একটা সুইচে 3বার চাপ দিলে 3টা স্পিড বাড়বে। 3 নম্বরটা আমরা চাপ দিলাম। এখন এয়ার হিউমিডিফায়ারের জন্য বা পানির স্প্রে বের হওয়ার জন্য আমরা 3 নম্বরটা চাপ দিলাম। 3 নম্বরটা চাপ দেওয়ার পরে দেখেন 5টা ছিদ্র দিয়েই পানি বের হচ্ছে। এইভাবে আপনারা এই ফ্যানটির এয়ার হিউমিডিফায়ার বা কুলিং সিস্টেমের ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যে ডান পাশে যে সুইচ আছে ওটা চাপ দিলে
এর যে লাইটিং সিস্টেম আছে লাল নীল হলুদ এরকম লাইটিং করবে। তো এইভাবে আপনারা এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন। এবং এই ফ্যান সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।